রমজানে ৩ ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রমাদান মাসে ও রোজা অবস্থায় যদি কোনো বান্দা বা বান্দি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিই। এই জন্য এই রমাদান মাস তাকওয়া অর্জন করার মাস। এ মাসে আমাদের সকলের উচিত বেশি বেশি করে দোয়া করা। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন, শেষ রাত থেকে শুরু করে নিয়ে একেবারে ইফতারি পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা ইফতারি মুখে না নেয়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে যত দোয়া করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির দোয়াকে আমি কবুল করে নিই। ১ নাম্বার, যার দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, তিনি হলেন রোজাদারের দোয়া। রোজা অবস্থায় কোনো মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। ২য় নাম্বার হলো মাজলুমের দোয়া। যে ব্যক্তি মজলুম, সেই ব্যক্তির দোয়া। আমরা হর হামেশায় মানুষদেরকে কষ্ট দিয়ে থাকি। গরিব মানুষ আমরা কষ্ট দিয়ে থাকি। এই রমাদান মাসে যদি আমরা মাজলুমের উপরে যদি জুলুম করি, তাহলে আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর ৩য় নাম্বার হলো মুসাফিরের দোয়া। কোনো মানুষ যদি রমাদান মাসে মুসাফির অবস্থায় থাকেন, তাহলে সেই মুসাফিরের দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অন্য বর্ণনায় এসেছে মা এবং বাবার দোয়া। আমাদের এই রমাদান মাসে মা এবং বাবাকে আমরা যারা কষ্ট দিয়ে থাকি, আল্লাহর কাছে তাওবা করেন যে আর কখনো জীবদ্দশায় মা বাবাকে আমরা কষ্ট দেব না। কেননা মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর দরবারে আমাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন।